দিয়ে নির্বাচন সম্ভব নয়। হঠাৎ একই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান। জামায়াতকে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর। তত্ত্বাবধায়ক সরকার গঠনের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা দিলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এর আগে তিনি বলেন, লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সম্পর্কে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, একান্ত বৈঠকে আগামী নির্বাচন ও সরকার গঠন প্রসঙ্গে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়। আগামী নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায় বিএনপি কিংবা নির্বাচনী রূপরেখা নিয়ে দলটির ভাবনা কি, এমন সব মৌলিক বিষয়ে বৈঠক করেছেন তারা। চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নবম কমিশন সভা শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান তিনি। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন, সেটাই আজকের মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে। 1971 সালে করা ভুলের জন্য ক্ষমা চেয়ে জামায়াতকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, 71-এ আপনারা যে ভুল করেছেন তা সংশোধনের একটি সুযোগ এখনো আছে। আপনারা এখনো ক্ষমা চাননি, ক্ষমা চান, নির্বাচনে অংশ নিন, তাহলে অতীতের ভুল কিছু হলেও মোচন হবে। যদি নির্বাচন প্রতিরোধের জন্য রাস্তায় নামেন তাহলে সেই ভুল দ্বিগুণ হবে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের উদ্দেশ্যে দুদু বলেন, এক সময় আন্দোলনের স্বার্থে, গণতান্ত্রিক লড়াইয়ের স্বার্থে বিএনপি আপনাদের পাশে দাঁড়িয়েছিল। সেই সময় আপনাদের গণমানুষের কাছাকাছি আসার সুযোগ হয়েছিল। বিএনপি তখন ক্ষতিগ্রস্ত হলেও জাতীয় স্বার্থে পাশে ছিল। সেটা যদি মনে রাখেন তবে আপনার জন্য, দেশের জন্য সেটি হবে শুভকর। তিনি বলেন, বর্তমানে বিএনপি হলো একমাত্র দল যার শিকড় দেশের সর্বস্তরে ছড়িয়ে আছে। যেখানে 10 জন আছে সেখানে 6 থেকে 7 জন বিএনপির। আওয়ামী লীগ ছিল, হারিয়ে গেছে। বিএনপি যদি উঠে দাঁড়ায় তাহলে পুলিশ বা মিলিটারি দরকার হবে না, তারা নিজেরাই দেশ রক্ষা করতে পারবে, এটাই বাস্তবতা। তাই বিএনপিকে ঠেকাতে নানা অজুহাত, বিভ্রান্তি, নাটক সামনে আনা হচ্ছে। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি ভালো নির্বাচন সম্ভব। বিএনপি আগাগোড়াই নির্বাচন উদ্যোগকে সমর্থন দিয়ে আসছে। সরকারও এখন সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু কেউ কেউ এই নির্বাচন প্রতিহত করার কথা বলছে, দাবি আদায়ের পথে নানার হুমকি দিচ্ছে। যদি নির্বাচন না হয় তাহলে দেশ অনিশ্চিত গন্তব্যে পৌঁছাবে। দুদু বলেন, স্বাধীনতার পর জাতি শেখ মুজিবুর রহমানের কাছে থেকে যে প্রত্যাশা করেছিল তা পূরণ হয়নি। তার শাসন আমলে 40,000 বিরোধী দলের নেতা নিহত হয়েছিল। দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মারা গেছে। যে জাতির লাখ লাখ মানুষ শহীদ হয়েছিল স্বাধীনতা, গণতন্ত্র এবং ধুমুঠো ভাত পাবে এই প্রত্যাশায়, একটি চাকরি পাবে এই প্রত্যাশায়, তারা কিভাবে উপেক্ষিত হয়েছে, নিগৃহীত হয়েছে। 72 থেকে 75 এই সময়টা যারা দেখেনি, শুধু বই পড়ে তারা সবটা জানতে পারবে না। আলোচনা সভায় বক্তৃতা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আয়োজক সংগঠকের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ প্রমুখ। অন্তর্বর্তী সরকার ভেঙে অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের আগে ইন্টারিম ভেঙে দেন এবং আপনি প্রধান হয়ে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ওসমান বিন হাদি বলেন, নির্বাচন হবে, কিন্তু রোড ম্যাপ কোথায়? আপনি কিছু বিপ্লবী সিদ্ধান্ত নেন, যেখানে প্রথমে 72-এর সংবিধান আগে বাতিল করে জুলাই সনদ ঘোষণাপত্রের আলোকে সংবিধান করতে হবে, পুলিশ সংস্কার কমিশন গঠন করতে হবে, জুডিশিয়ারি সংস্কার করতে হবে এবং জনপ্রশাসন সংস্কার করতে হবে।
জুলাই ঘোষণাপত্র নিয়ে তিনি বলেন, অন্য সময় ডক্টর ইউনূস কথায় স্বাভাবিক থাকলেও জুলাই ঘোষণাপত্র পাঠ করার সময় তার মধ্যে আর্টিফিশিয়াল ভাব চলে এসেছে। জুলাই ঘোষণাপত্রে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাইনি। মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো সবাই মিলে আপনাকে দিয়ে পড়িয়ে নিয়েছে। তিনি বলেন, আমাদের উপদেষ্টারা আগে বলেছেন জুলাই ঘোষণাপত্রে গত 200 বছরের বাঙালির সব সংগ্রামের স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু ঘোষণাপত্রে আমরা গুরুত্বপূর্ণ সংগ্রামের দিনগুলো স্বীকৃতি দেখতে পাইনি। শাহবাগে মব করে বাঙালি জাতীয়তাবাদের নামে বিচারিক হত্যাকাণ্ড ঘটেছে, সেই ঘটনাগুলোকে কোনো প্রতিনিধিত্ব বা প্রতিধ্বনি আমরা দেখতে পাইনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদি বলেন, 47-এর ধারাবাহিকতায় 71 এসেছে, এরপর চূড়ান্ত ধারাবাহিকতায় 24 এসেছে। প্রধান উপদেষ্টার দিকে প্রশ্ন তুলে ওসমান বিন হাদি বলেন, পিলখানার কথা বললে আর্মি খেপে যাবে, এ কারণে কি আপনি পিলখানার কথা বলবেন না? শাপলা গণহত্যাকে অনেকে এখনও রাজনৈতিক অভ্যুত্থান বলে। শাপলাকে বাদ দিয়ে আপনি কোনো ফ্যাসিবাদ আবার আনতে চান? নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের বাচ্চারা রক্তাক্ত হয়েছে, কিন্তু তারও স্বীকৃতি ঘোষণাপত্রে নেই। ঘোষণাপত্রে 47-এর স্বীকৃতি, 75-এর স্বাধীনতার পর 1990-এর অভ্যুত্থানের সঙ্গে পিলখানা, শাপলা ও নিরাপদ সড়ক আন্দোলনকে আপনাকে অ্যাকনলেজ করতেই হবে। শরীফ ওসমান হাদি ঘোষণাপত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করে বলেন, হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, কিন্তু বলতে হবে হাসিনার পতন ঘটিয়েছে এবং সে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখানে অনেক গুম ও খুনের কথা আছে, কিন্তু বিচারিক হত্যাকাণ্ডের কথা নেই। জামায়াতে যে নেতাদের ফাঁসি হয়েছে তারা অ্যাডভান্টেজ পাবে, এই ভয়ে কি আপনারা সে কথাও বলবেন না? এছাড়া জুলাই সনদে 19টি সংস্কারের কথা বলা হলে 10টি সংস্কারে বিএনপি 10টি সংস্কারের নোট অব ডিসেন্ট হিসেবে বেছে নিয়েছে। অর্থাৎ আপাত দৃষ্টিতে আমি এটা মেনে নিয়েছি, কিন্তু আমি একমত না। এনসিপি নেতাদের কক্সবাজার সফর বা কোনো দেশের কূটনীতিকদের সঙ্গে তাদের বৈঠক হওয়াটা স্বাভাবিক, তবে তা গণমাধ্যমকে না জানিয়ে লুকোচুরি করে তারা মানুষকে বিভ্রান্ত করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এনসিপি নেতৃবৃন্দ কক্সবাজার গেছেন, সেখানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন, এসব স্বাভাবিক বিষয়, কিন্তু তাদের লুকোচুরি নিয়ে জনমনের প্রশ্ন জেগেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ পতনের আন্দোলনে যারা মূল ভূমিকা পালন করেছে তাদের কাছ থেকে দেশের জনগণ কোনো ধরনের ষড়যন্ত্র ও লুকোচুরি আশা করে না। সামনের দিনে জনগণ দেশে এমন শাসন ব্যবস্থা দেখতে চায় যেখানে সরকার প্রতি ক্ষেত্রে জবাবদিহিতা থাকে। জবাবদিহিতা না থাকলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। বৃহস্পতিবার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত স্কুলটির সহকারী মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। রমজানের আগে নির্বাচনের সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, নির্বাচিত সরকার হলে দেশের স্বচ্ছতা এবং সকল ধরনের ষড়যন্ত্র কমে যাবে। তার এই ঘোষণায় শুধু রাজনৈতিক দল নয়, জনগণের দাবি ও মানুষের আকাঙ্ক্ষাও পূরণ হয়েছে। জন আকাঙ্ক্ষা ধারণ করে আগামী রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তেমনই আয়োজন পাব বলে আমরা আশাবাদী। রিজভী আরও বলেন, ভবিষ্যতে এমন শাসন দেখতে চাই যা হবে সত্যিকারের জনগণের কাছে জবাবদিহিমূলক। জনগণও সেটির প্রত্যাশা করে। বিমান দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিমানের ত্রুটি থাকলে প্রকাশ করা উচিত, কিন্তু তথ্য লুকিয়ে রাখায় এমন দুর্ঘটনা ঘটছে, সৃষ্টি হচ্ছে গুজবও।